মিস্টেরিয়াস জোন, কিছু গল্প ও কিছু সত্যি ঘটনা যা শুনলে ভয় লাগবে। নমস্কার বন্ধুরা, মিস্টেরিয়াস জোনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুদীপ। আগেও আমার এই চ্যানেলে আমি কতগুলো ভিডিও দিয়েছিলাম। পারলে এই ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া থাকবে, একবার চেক করে নেবেন। কিছু লেখকের গল্প আমি পাঠ করেছিলাম, যেমন অশরীরী, লাস্ট ট্রেন, মাঝরাতের কল, সুন্দরবনের ভয়ঙ্কর গভীর রাতের কান্না ইত্যাদি। আজকে আমি আপনাদের একটা সত্যিকারের ঘটনা শোনাবো, যেটা ঘটে গেছে এই 3 তারিখ আগস্ট মাসের। ঘটনাটা আমাকে পাঠিয়েছে দেবাশিস চৌধুরী নামে একটি ছেলে। তারা পেশায় ফটোগ্রাফার। তারা একটা বিয়ে বাড়ি কন্ট্রাক্ট পায়। 1 তারিখে বিয়ে ছিল, রিসেপশন ছিল 3 তারিখ। ঘটনাটা 3 তারিখের। একটু দূরে কাজটা ছিল। এবার তারা কাজকর্ম শেষ করে, রাত হয়ে গেছে অনেক, 1:30-2টো বাজে, বাড়ি ফিরবে। তারা আর সেখান থেকে ডিনার করেনি। তারা পার্সেল খাবার নিয়ে এসেছিল সকলেই, 4-5 জন ছিল, যে যার মতন। যে বসে খেলে আবার রাত হয়ে যাবে, পার্সেল নিয়ে এসেছিল। যথারীতি তাদের একটা স্টুডিও আছে। ঘটনাটা উত্তর 24 পরগনাতেই। কিছু কারণবশত আমি জায়গার নামটা উল্লেখ করছি না। সে আমাকে লিখে পাঠিয়েছে, দাদা জিনিসপত্র প্যাক করে, খাবারগুলো আমাদের সব পার্সেল করে, আমার একটা ছোটোখাটো স্টুডিও আছে, সেখানে জিনিসগুলো ঢুকিয়ে 3 তারিখ খুব বৃষ্টি হচ্ছিল রাত্রিবেলা। এই বৃষ্টির মরশুমের কথা। মেন রাস্তা থেকে তাদের বাড়ি ঢোকার রাস্তাটা, যে দেবাশিস যে পাঠিয়েছে গল্পটা, তার বাড়ি ঢোকার রাস্তাটা মেন রাস্তা থেকে বেশ 2 কিলোমিটার ভেতরে ঢুকতে হয়। বলছে যে দাদা, এরকম ভয় আমি কোনোদিন পাইনি, আর এরকম ঘটনা যে আমার সঙ্গে ঘটবে সেটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। এত বছর ধরে কাজ করি, রাত্রে ফিরি, কিন্তু হট করে আমার সাথে সেদিনকেই ঘটনাটা ঘটে গেল। হাতে আমার খাবারের পার্সেল, জিনিসপত্র আমার স্টুডিওতে রেখে যে যার মতন বেরিয়ে চলে গেল। আমি বলে গেলাম একা। আমিও হাতে পার্সেলটা নিয়ে ফিরছি। হাতের পার্সেল রয়েছে, বৃষ্টি পড়ছে, রাস্তায় একটা কুকুর বেড়াল পর্যন্তও নেই, জনমানব শূন্য। এত বৃষ্টির রাতে কে থাকবে? শুধু দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে। যেহেতু বৃষ্টির মরশুম, রেইনকোটও পরে নিয়েছিলাম আমি, রেইনকোটটা পরাই ছিল। হাতে খাবার পার্সেলটা নিয়ে এসেছিলাম। বিয়ে বাড়ি থেকে কিছু খাবার দিয়েছিল, নিয়ে এসেছিলাম, বাড়ি থেকে রাত্রেবেলা খেয়ে নেব। যখন আমি আসছি আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, জায়গার নামটা বলছি না, মনে হচ্ছে আমার সঙ্গে সঙ্গে কেউ যেন আসছে আমার পেছন দিক থেকে। আমার হাতে পার্সেলটা রয়েছে, ফট করে দেখলাম কিরকম ভারী হয়ে গেল। মনে হচ্ছে কয়েক কেজি ওজন আমার হাতের মধ্যে ধরিয়ে দিয়েছে। হাতে কিন্তু সামান্য একটা খাবার পার্সেল রয়েছে, কত আর ওজন হতে পারে সেটার। আস্তে আস্তে আমি ভাবছি, আমার সঙ্গে এরকম ঘটনা ঘটবে আমি ভাবতে পারিনি। ভয়ে আমার রক্ত হিম হয়ে গেছে সেই সময়। পেছন পেছন মনে হচ্ছে কেউ আসছে। আমি যখন তাকাচ্ছি আবার কেউ নেই, ডাকতেও কাউকে পাচ্ছি না। বাড়ির থেকে বেশ কিছুটা দূরেই ঘটনাটা।
এইবার আমি নিজের মতন আসছি। যখন বাড়ির ঠিক মোড়ের সামনে এলাম, আমাদের বাড়ির সামনে 4 মাথার মোড় আছে, 4 মাথার মোড়ের সামনে এলাম, তখন দেখি একটা কালো ছায়ামূর্তি আমার সামনে দাঁড়ানো, একদম কালো ধোঁয়ার মতো চেহারা আমার সামনে দাঁড়ানো। আমার সামনে দাঁড়িয়ে মানে দেখাতে আমার শরীরের রক্ত হিম হয়ে গেছে সেই সময়। শুধু মনে হচ্ছে আমার পার্সেলটা হাতে যে রয়েছে, খাবারের পার্সেলটা, হ্যাঁ, পার্সেলটার দিকেই বোধহয় ওর নজরটা। এত রাত্রেবেলা আমারও উচিত হয়নি, ও লিখে পাঠিয়েছে যেরকম সেরকমই শোনাচ্ছি, যে রাত্রেবেলা এত রাত্রে পার্সেল খাবারটা নিয়ে আসা। বিয়ে বাড়ির আমিষ খাবার, মাছ মাংস থাকে। তারপর ভাইকে ফোন লাগালাম, ওর ভাই বেরিয়ে এলো। ভাই বাড়ি থেকে বেরিয়ে এসে দেখলো যে আমি থরথর করে কাঁপছি, বাড়ির সামনে দাঁড়িয়ে রীতিমতো থরথর করে কাঁপছি। কিন্তু এই যে আমার সাথে এটা ঘটে গেল, সত্যি বলতে দাদা, যার সাথে ঘটে সেই শুধু জানে যে কি ঘটনাটা ঘটেছে। একটা অদ্ভুত ব্যাপার হলো কি জানেন তো, বাড়িতে গেলাম, পার্সেলটা খাবো, খাবারটা দিয়েছে, রাত্রিবেলা খেয়ে আসা হয়নি। মাকে যখন বললাম যে পার্সেলটা খোলো, যেইটুক হয় খাই, এই ঘটনা ঘটেছে, বাড়ির সকলকেই জানিয়েছি এই ব্যাপার। বিশ্বাস করবেন না, পার্সেলটা যখন খোলা হলো, পার্সেলটার ভেতর পড়ে রয়েছে শুধু একটা মাছের কাঁটা আর একটা মাংসের হাড়, আর কিচ্ছু নেই। কি বলবেন এই ব্যাপারটাকে, কি বলবেন? ওইভাবে আমাকে লিখে পাঠিয়েছে। এই রিসেন্ট ঘটনা, গত 3 তারিখে, রবিবার বোধহয় ছিল, গত 3 তারিখের ঘটনা, রাত্রিবেলা, তখন রাত্রি 2:30 বাজে। ঘটনাটা আমাকে এইভাবেই বলে পাঠিয়েছে, খুব সংক্ষেপে বললাম আমি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে অতি সহজেই। নমস্কার, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার।